সুন্দরবন নয়, এটি আমাদের ঘরের মধু। আমাদের ঘরেই মধুর চাক হয়েছে দেখুন, এবং এই মধুর চাকটি আজকে কাটলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করে দিন। একেবারে ঘরোয়া পদ্ধতিতে মৌমাছিকে চাক কাটলাম, দেখতে পারেন খুবই সুন্দর, এবং মৌমাছির কামড়ও খাইছি অনেকগুলো। আসসালামু আলাইকুম। তো আজকে আমার এই কবুতরের লফটের ঘরের ভিতরে মধুর চাক হয়েছে। সেই মধুর চাক কীভাবে ভাঙবো করে আমি সেটা দেখাবো। তো মধু ভাঙা দেখাই, এবং সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন, একেবারে কাছ থেকে ভিডিও করছি, অনেক সাবধানতা অবলম্বন করে। মামা খুব কোনো সাবধানতা অবলম্বন করি নাই, ফুললি হোলাহুলি। তো কামড়ও খাইছে অনেকগুলা, তারপরেও সব কিছু শেষ করতে পেরে আলহামদুলিল্লাহ। দেখুন মৌমাছির চাক খুবই বড়। তো এখানে আগে মৌমাছি তাড়ানোর জন্য আর কি ধোয়ার ব্যবস্থা করলাম। দেখুন এখন ধোয়া দিলে আর কি সব মৌমাছিগুলো চলে যাবে বা সাইড হয়ে যাবে, তারপর আমরা ওইটা কাটবো। তো দেখতে থাকুন। মৌমাছি সরানোর জন্য ধোয়া দেওয়া হচ্ছে। কাছ থেকে ধোয়া দেওয়া হচ্ছে। কাছে যে দেখায়, এবার দেখুন দেখুন মৌমাছি কলাম সবই সরে গেছে, এক সাইডে সরে গেছে। তো দেখুন এখানে কলাম ধোয়া দেওয়ার পরে মৌমাছি উড়াউড়ি করতেছিল ক্যামেরার সামনে থেকে এবং সব জায়গা থেকে। খুব অনেক মৌমাছি উড়াউড়ি করতেছিল, যার কারণে খুবই ভালোভাবে ভিডিওটি করতে পারিনি। তো আপনারা জানেন মৌমাছি কামড়ালে অনেক যন্ত্রণা হয়। এখানে হঠাৎ আগুন ধরে যায়, ওইটাই ধোঁয়ার বদলে আগুনই ধরে যায়। শুকনা ছিল তো ওই জন্য আগুন ধরে যায়, পরে আগুন লিভানো হয়, মামা আগুন লিভাই। দেখুন, এবং এখানে অনেক মৌমাছি উড়াউড়ি করতেছিল, খুব মেলা। দেখুন ক্যামেরার সামনে গেলাম, খুবই মৌমাছি উড়াউড়ি করতেছিল, এবং দেখতে থাকুন। তো মৌমাছি গেলাম সবগুলো চলে গেছে বা সাইড হয়ে গেছে, এখনই কাটা হবে। দাও আনতে গেলাম, দাও দিলাম, এখন দেখতেছে আর কি। এগুলোকে নেই মনে হয় না। তো এখন কেটে আর কি গামলায় পড়বে ওঠা। সবসময় আর কি দেখেছি, আজকে এক্সপিরিয়েন্সও নিয়ে নিলাম, খুবই ভালো।
রানী মসজিদ কোন দাদি রানী মসজিদ আছে না أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح তো ভিউয়ার্স এখন অর্ধেক কেটেছি তারপর দেখুন এই মুহূর্তে ফোনটা পড়ে গেল হাতের থেকে কারণ আমার হাতে একটি মৌমাছি কামড় দিছিল খুবই জোরে যন্ত্রণা হচ্ছিল এই জন্য ফোনটি পড়ে গেছে আতঙ্কে তারপর ফোনটি উঠেছিলাম এবং আবার ভিডিও করতেছিলাম তো দেখুন মৌমাছি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটে গেছিল খুবই অনেক মৌমাছি হয়ে গেছিল নিচে দেখতে পাচ্ছেন অনেক মৌমাছি এবং আমি দূর থেকে ভিডিও করলাম একটি কামড় খাওয়ার পরে মামারেও কামড়াইছে ভরপুর ওরে শালা তো এই মুহূর্তে এই যে এই চাকটি কাটার সময় আর কি মামারে কামড় দেয় এবং খুবই দ্রুত সরে যায় সবাই মানে ওই মুহূর্তে খুবই চেতে গেছিল আর কি মৌমাছিগুলো খুবই বিশৃঙ্খলভাবে উড়াউড়ি কামড় দিচ্ছিল এবং হুল ফুটাচ্ছিল যন্ত্রণাদায়ক ছিল তো দেখুন অর্ধেক কাটা শেষ মধু চাক তো দেখতে থাকুন ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে নাহলে নাই এখনো অনেক সময় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি না দেখে থাকেন সম্পূর্ণ ঘরোয়াভাবে মধুর চাক মধু সংগ্রহ করলাম তো দেখুন সুন্দরবন থেকে নয় নিজেদের ঘর থেকে মধু সংগ্রহ করলাম এখানে আগে কবুতর ছিল কবুতর এই মধুর মৌমাছির চাকের জন্য আর কি কবুতর অন্য সাইডে নিয়ে যাওয়া হয়েছিল দেখুন প্রায় শেষ কাটা আর 2 খণ্ড আছে কামড় দিচ্ছে কি হ্যাঁ তো মধুর চাক সম্পূর্ণ কাটা হয়ে গেছে অল্প একটু আছে মেবি দেখুন এটা সম্পূর্ণই কাটা হয়ে গেছে আর ওইটুখানি মধ্যে নাই তাই এবং সম্পূর্ণ কাটা শেষে এবার নিয়ে আসবে গাবলা ভরে
সম্পূর্ণ মধুর চাকে মৌমাছি ভরা। ধোয়া দেওয়ার পরেও মৌমাছিগুলো সরে যায় নাই। এবং দেখুন কাছে এনে দেখাচ্ছি আর কি। দেখুন মৌমাছির চাকে মৌমাছি ভরা। তারপর এখান থেকে ধোয়া দিয়ে আর কি মৌমাছিগুলোকে তাড়ানোর চেষ্টা করা হলো। তো মৌমাছি কিছুতে আর কি যেতে চাচ্ছিল না। এটাই আর কি নিজেদের একতা। আগুনের তাপ দিয়েও একটু চেষ্টা করা হয়েছিল যাতে তারা ভয়ে সরে যায়, বাট কেউই যাচ্ছিল না। তারপর অনেকক্ষণ আর কি এভাবে ধোয়া দিলাম এবং সারা ঘর মৌমাছিতে পরিপূর্ণ হয়ে গেছিল। দেখতে থাকুন। তারপর এই গাবলা ধরে অন্য সাইডে নিয়ে গেলাম। দেখুন পুরো মৌমাছিতে পরিপূর্ণ, সম্পূর্ণটা মৌমাছিতে পরিপূর্ণ, একটু ফাঁক নেই। তারপর এই যে মৌমাছি গাবলাটাকে আস্তে ধরে টেনে নিলাম অন্য সাইডে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এটা আর কি ছাদে নিয়ে চলে আসলাম এবং ছাদে এনে এটা ছাড়াবো। এখানে ছাড়াচ্ছে মামা। এটা ছাড়াতে খুবই কষ্টকর হয় যেহেতু এটা প্রফেশনালি না, এটা মাঝে মধ্যে আর কি হয়। তো ছাড়ালাম কোনো সরঞ্জাম ছাড়াই। এবং যারা মধু সংগ্রহ করে তাদের হয়তো বা আরো স্মুথলি কাজ করে। এটা লাইভ করলে ভালো। পরে দেখুন মৌমাছি এখান থেকে ছাড়ানো হবে, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখেন সবাই তো সুন্দরবনে যায় মধু ভাঙে। আমরা আমাদের ঘর থেকে মধু ভাঙি একেবারে দাগ। এই যে দেখেন, তো এগুলো দেখা যাচ্ছে যারা ছোট মৌমাছি মধুটা, এটা কিন্তু সব থেকে হাই দাম, মানে বাংলাদেশের বাজারে মধুর ভিতরে সব থেকে বেশি দাম হলো এই মধু। তো দেখেন এই যে ভাঙা কমপ্লিট হলো। এখন এর থেকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে শুনবেন। তো যখন খাবো তখন দেখাবো। তো ভিডিওটি এই পর্যন্ত কি ছিল, পরে আর কি আমার কাজে ব্যস্ততায় ভিডিওটি করতে পারিনি। পরে আস্তে আস্তে 4 ঘন্টা লেগেছিল এই মধু এই চাক থেকে আর কি মৌমাছিগুলো আলাদা করতে। তো আস্তে আস্তে করে চাক থেকে মধু আলাদা করা হলো। তো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দিবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। এটা আরেকটু আগে কি করলে সবগুলো ফাঁকতে নেবে। ওই মতো কি হবে? এটা পড়ে গেল কি হলো মেমরি? এটা কই জমি গেছে? জামশেদ মজুমদারের মতো ভিডিও চলতে চাই। ওরে বসি এটা পড়ে গেছে, পানি আসছে।